ফুটন্ত গরম দুধে হাফ কাপ চিনি দিয়ে বানিয়ে ফেলুন গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এই রেসিপিটি। আর রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হবে, কতটা ইয়ামি হবে। শুধুমাত্র 5 মিনিটে এই জিভে জলানা রেসিপিটি বানিয়ে ছোট থেকে বড় সবার মন জয় করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রথমেই আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো এখানে আমি পুরো হাফ লিটার দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। সাধারণত লিকুইড দুধে একটু গুঁড়ো দুধ মেশালে দুধের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। তবে এটা অপশনাল, চাইলে আপনারা মিল্ক পাউডার ছাড়াও শুধুমাত্র দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে রেসিপিটা বানাতে পারেন। তো এখানে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই সাথে সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো এখানে চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স এখানে ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি আবারও নিয়ে নিলাম ঠান্ডা হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। আর এই আগার আগার পাউডারটা আমাদের দুধটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু দুধটাকে ঘন করতে সাহায্য করে। তো আপনারা আগার আগারের পরিবর্তে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু দুধটাকে বানিয়ে নিতে পারেন। এবার এই দুধটাকে আমি অল্প অল্প করে দুধে মিশিয়ে নেব, একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। তো সেজন্য অল্প অল্প দিয়ে অনবরত দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। আর ততক্ষণে ধীরে ধীরে কিন্তু দুধটা জমাট বাঁধতে শুরু করবে। দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর তাতেই কিন্তু আমাদের দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধের মিশ্রণটাকে একটা বোলে ঢেলে নেব। আপনারা যে কোনো পাত্রে এই পর্যায়ে দুধটাকে ঢেলে নিতে পারেন। আর এভাবে দুধটাকে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো এখানে 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর আমি ফিরে এলাম। আমাদের পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে বোল থেকে পুডিংটা কিন্তু ছেড়ে গেছে। এবার আমি পুডিংটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে দুধ দিয়ে এই পুডিংটা একবার বানিয়ে দেখবেন। এত টেস্টি হয়, এত ইয়ামি হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। অবশ্যই কিন্তু আপনারা গরমের দিনে মন প্রাণ জুড়ানো এই সবচেয়ে সহজ পদ্ধতিতে মিল্ক পুডিংয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং সবার মন জয় করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই স্পেশাল পুডিং রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আর আমি এখানে পুডিংটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য রেড কালারের মোরব্বা ছড়িয়ে দিলাম। এতে করে পুডিংটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।